2025 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত এক্সক্লুসিভ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে তোমাদের ইতিহাস পরীক্ষা শেষ মুহূর্তে রিভিশন নিয়ে আলোচনা করব। শেষ মুহূর্তে রিভিশনে কী কী পড়বে কী কী পড়বে না সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এবারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যে প্রশ্নগুলি আলোচনা করব সেগুলি বিগত কয়েক বছরের প্রশ্নপত্র এবং ডব্লিউবিটিএ এবিটিএ থেকে সংগ্রহ করে এখানে তুলে ধরা হয়েছে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং লাস্ট মিনিট রিভিশনে এগুলি পড়লে অবশ্যই লাভবান হবে। এখানে 1 নাম্বার এমসিকিউ অর্থাৎ এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করবো। এখন এমসিকিউ সাজেশনে 1 নাম্বারে যেটা আছে, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে। 2 নাম্বারে আছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। 3 নাম্বারে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানার নামটি হলো কালী প্রসন্ন সিংহ। 4 নম্বরে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। 5 নম্বরে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ। 6 নম্বরে কোল বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুর অঞ্চলে। 7 নম্বরে বারাসত বিদ্রোহে নেতৃত্ব দেন তিতুমির। 8 নম্বরে ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 9 নম্বরে মহারানীর ঘোষণাপত্র 1858 অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন লর্ড ক্যানিং। 10 নম্বরে এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো ভারত মাতা। 11 নম্বরে আছে ইউরাই অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে। 12 নম্বরে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। 13 নম্বরে একা আন্দোলন ঘটেছিল অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। আরেকটা কথা বলি, প্রশ্নের পাশাপাশি যে স্টারগুলি দেওয়া আছে, 5 স্টার যেগুলিতে দেওয়া আছে, এগুলি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগে এগুলি করে রাখবে, তারপরে যে বাকি প্রশ্নগুলি অর্থাৎ বাকি এমসিকিউ বা এসসিকিউ বা বড় প্রশ্নগুলি আছে সেগুলি করবে। 14 নম্বরে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। 15 নম্বরে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল অসহযোগ আন্দোলনে। 16 নম্বরে আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। 17 নম্বর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন সূর্য সেন। 18 নম্বরে দলিত এর বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন মহাত্মা গান্ধী। 18 নম্বরে 19 নম্বরে আছে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। এবার 20 নম্বরে দেশীয় রাজ্য ছিল না হায়দ্রাবাদে। 21 নম্বরে ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন ডক্টর রণজিৎ গুহ। 22 নম্বরে আছে ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেছিলেন ইংরেজরা। 23 নম্বরে হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি রচনা করেন কালী প্রসন্ন সিংহ। 24 নম্বরে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 25 নম্বরে আছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 খ্রিস্টাব্দে। 26 নম্বরে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। 27 নম্বরে বাংলায় ওহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। 27 নম্বর, 27টা এমসিকিউ আছে এখানে। এবার 2 নম্বরে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও এসিকিউ। প্রশ্নমান 1, অর্থাৎ 1 নম্বরে যে এসিকিউগুলি আছে এবারের জন্য যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলির পাশে 5 স্টার দেওয়া আছে। 1 নম্বরে ইতিহাসের জনক বা বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় কাকে? খুবই গুরুত্বপূর্ণ। ন্যাশনাল থিয়েটার কবে স্থাপিত হয়? 2 নম্বরে। 3 নম্বরে বাংলা ভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? 4 নম্বরে রাজতরঙ্গিনী কী ধরনের গ্রন্থ? খুবই গুরুত্বপূর্ণ।
5 নম্বরে সাইলেন্ট স্প্রিং গ্রন্থের লেখক কে? 6 নম্বরে নারী দর্শক বলা হয় কোন সময়কে? 7 নম্বরে সুন্দরলাল বহুগুণা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বরে ভারতের জাতীয় মহাপেজখানা কোথায় অবস্থিত? 9 নম্বরে 70 বৎসর গ্রন্থটি কার লেখা? খুবই গুরুত্বপূর্ণ। এবার 10 নম্বরে মেয়েকে লেখা পিতার পত্র কে মেয়েকে লেখা পিতার পত্র অর্থাৎ কতগুলি চিঠি সংকলিত আছে, অর্থাৎ এই পত্রে কতগুলি চিঠি সংকলিত আছে? 11 নম্বরে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক কে? খুবই গুরুত্বপূর্ণ। 12 নম্বরে ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? 13 নম্বরে বেঙ্গল গেজেটের প্রথম সম্পাদক কে ছিলেন? 13 নম্বরে বেঙ্গল গেজেটের প্রথম সম্পাদক কে ছিলেন? 14 নম্বরে সংবাদ প্রভাকরের প্রথম সম্পাদক কে ছিলেন? 15 নম্বর গ্রামবার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক কে ছিলেন? 16 নম্বর নীলদর্পণ কার লেখা? 17 নম্বরে আছে আনন্দমঠ উপন্যাস কার লেখা? 18 নম্বরে আছে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 19 নম্বর আছে এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ। 20 নম্বরে আছে আত্মীয় সভা কবে স্থাপিত হয়? 21 নম্বর রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন? খুবই গুরুত্বপূর্ণ। 22 নম্বরে আছে ব্রাহ্মসভা কবে স্থাপিত হয়? 23 নম্বরে আছে সতীদাহ প্রথা কে উচ্ছেদ করেন? এবার 24 নম্বরে আছে সর্বপ্রথম কোন বাঙালি সব ব্যবচ্ছেদ করে দেখান? তারপরে প্রশ্নটি আছে সাধারণ ব্রাহ্ম সমাজ কবে স্থাপিত হয়? তারপরে প্রশ্নটি আছে সাধারণ বিধবা বিবাহ আইন পাশ হয় কবে? তারপরেরটি বাংলার প্রথম মহিলা স্নাতক বা গ্র্যাজুয়েট কে? 28 নাম্বার আছে বাংলায় মুদ্রণ শিল্পের জনক বলা হয় কাকে? 29 নম্বরে আছে পঞ্চানন কর্মকার কি জন্য বিখ্যাত? খুবই গুরুত্বপূর্ণ। 30 নম্বরে আছে প্রতাপাদিত্য চরিত্র কার লেখা? 31 নম্বরে আছে রাধানাথ সিকদার কি জন্য বিখ্যাত? 32 নম্বর আছে কালাজ্বরের ঔষধ কে আবিষ্কার করেন? 33 নম্বর আছে আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক কে? 34 নম্বর আছে বোসন কণার আবিষ্কার কে? খুবই গুরুত্বপূর্ণ। 35 নম্বরে জাতীয় শিক্ষা পরিষদ কবে স্থাপিত হয়? আর আরেকটা কথা বলি, এখানে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এতগুলি প্রশ্ন কিভাবে করব। আগে এগুলি পড়বে, এই যে স্টার দেওয়া প্রশ্নগুলি, অর্থাৎ যে প্রশ্নের পাশাপাশি স্টার দেওয়া আছে সেই প্রশ্নগুলি 5 স্টার দেওয়া আছে, সেই প্রশ্নগুলি আগে পড়বে, রেডি করে রাখবে, তারপরে এগুলি পড়বে। আর এই সবগুলি হয়ে গেলে তো ভালোই, তো এইগুলি আগে পড়বে। 35 নম্বরে জাতীয় শিক্ষা পরিষদ কবে স্থাপিত হয়? 36 নম্বরে আছে বাংলার বিশ্বকর্মা বলা হয় কাকে? 37 নম্বরে জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় কাকে? 5 স্টার। 38 নম্বরে ভারতবর্ষীয় বিজ্ঞান সভা কবে স্থাপিত হয়? 39 নম্বর মাতৃভাষা মাতৃদুগ্ধ সম উক্তিটি কার? 40 নম্বরে টলস্টয় অফ বেঙ্গল বলা হয় কাকে? 41 নম্বরে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কাকে? খুবই গুরুত্বপূর্ণ। 42 নম্বর বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদককে? আর আরেকটা কথা বলি, এখানে কিন্তু পুরো বইয়ের এমসিকিউগুলি না, পুরো বইয়ের এসসিকিউগুলি এবং এমসিকিউ এবং বড় প্রশ্ন রয়েছে, অর্থাৎ যেগুলি 2025 সালে, অর্থাৎ এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলিতে 5 স্টার দেওয়া আছে এবং সেগুলি ভালো করে পড়তে হবে। এবার 43 নম্বর আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্যকে? 44 নম্বরে আছে পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি? 45 নম্বর আছে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয় কাকে? 46 নম্বর আছে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ কি? 47 নম্বর আছে কোল বিদ্রোহের একজন নেতার নাম করো। তারপরের প্রশ্নটি আছে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয় কোন বিদ্রোহকে? তারপরের প্রশ্নটি আছে ওয়াহাবি কথাটির অর্থ কি? 50 নম্বরে আছে ফরাজি কথার অর্থ কি? 51 নম্বর প্রশ্নটি আছে দারুল ইসলাম কথাটির অর্থ কি? এবার প্রশ্নমান 2-এর 2-3টি বাক্যে উত্তর দাও। 1 নম্বরে যে প্রশ্নটি আছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বুঝো? খুবই গুরুত্বপূর্ণ।
2 নম্বরে নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ। অ্যানাল স্কুল কি? খুবই গুরুত্বপূর্ণ। কী কী কারণে ভারত 1950-এর ফুটবল বিশ্বকাপ খেলতে পারেনি? 5 নম্বরের প্রশ্নটি হচ্ছে বর্তমান পরিবেশ ধ্বংসের 2টি কারণ উল্লেখ করো। 6 নম্বরে ইতিহাস চর্চার ক্ষেত্রে সরকারি নথিপত্রের গুরুত্ব কী? খুবই গুরুত্বপূর্ণ। কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয়? 7 নম্বরে। 8 নম্বরে সমপ্রকাশ পত্রিকাটি কী কারণে সাময়িকভাবে বন্ধ হয়? 9 নম্বরে নারী উন্নয়নের সমপ্রকাশ পত্রিকার অবদান কী? 10 নম্বরে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কী? 11 নম্বরে কে কবে কেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন? 12 নম্বর প্রশ্ন লালন ফকির কী কারণে স্মরণীয়? এবার 13 নম্বর প্রশ্নটি শ্রীরামপুত্র এই কাদের বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ। 14 নম্বর প্রশ্ন পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো? এই দ্বন্দ্বের অবসান হয় কবে? খুবই গুরুত্বপূর্ণ। 15 নম্বরে প্রাচ্যবাদী বা পাশ্চাত্যবাদী কাদের কেন বলা হয়? 16 নম্বরে শিক্ষার চুয়ে পড়া নীতি কী? খুবই গুরুত্বপূর্ণ। 3 আইন কি? খুবই গুরুত্বপূর্ণ। 18 নম্বর আছে আদি ব্রাহ্ম সমাজ ভাঙনের কারণ কি? 19 নম্বরে আছে কে কবে কেন নববিধান সমাজ বা সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? 20 নম্বর আছে ব্রাহ্ম সমাজ আন্দোলনের ফল কি হয়েছিল? 21 নম্বরে আছে বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ। বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? 22 নম্বরের প্রশ্ন আগেরবার বাংলার নবজাগরণ থেকে বড় প্রশ্ন এসেছে, তাই এবার ছোট প্রশ্ন আসার খুবই চান্স প্রবল, অর্থাৎ প্রবল চান্স। 1813 খ্রিস্টাব্দে কী কারণে স্মরণীয়? 1813 খ্রিস্টাব্দ কী কারণে স্মরণীয়? 30 নম্বরে 1844 খ্রিস্টাব্দে হার্ডিঞ্জের ঘোষণা গুরুত্ব কী? 24 নম্বরে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? সতীদাহ প্রথা অবসানের ফল কি হয়েছিল? 26 নম্বর প্রশ্ন ডিরোজিওকে মনে রাখা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ। 27 নম্বর নববঙ্গ গোষ্ঠী নববঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? নববঙ্গ আন্দোলনের ব্যর্থ হয় কেন? 28 নম্বর বিদ্রোহ বিপ্লব বলতে কি বোঝো? উদাহরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 29 নম্বরে সিপাহী বিদ্রোহকে বিপ্লব বলা যায় কি? 30 নম্বর প্রশ্ন ভারতীয় অরণ্য আইন কি? 31 নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলনের উদ্দেশ্য কি? 32 নম্বর প্রশ্ন তিন কাঠিয়া প্রথা কি? 33 নম্বর প্রশ্ন কোল বিদ্রোহের 2টি কারণ উল্লেখ করো। 34 নম্বর প্রশ্ন দামিনী কোহ কি? 35 নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের 2টি গুরুত্ব উল্লেখ করো। 36 নম্বর প্রশ্ন ফরাজি বা ওহাবি আন্দোলনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 37 নম্বর প্রশ্ন ওহাবি ও ফরাজি আন্দোলনের মধ্যে কি কি মিল খুঁজে পাও? 38 নম্বর প্রশ্ন বারাসাত বিদ্রোহ কি? 39 নম্বর প্রশ্ন বাঁশের কেল্লা কি? 40 নম্বর অষ্টম আইন কি? খুবই গুরুত্বপূর্ণ। 41 নম্বর তারিকা ই মোহাম্মদিয়া কি? 42 নম্বর প্রজাস্বত্ব আইন কি? 43 নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহকে কেন জাতীয় বিদ্রোহ গণবিদ্রোহ বলা হয়? একটি কম গুরুত্বপূর্ণ, অর্থাৎ 3 স্টারগুলো একটু কম গুরুত্বপূর্ণ, আগে 5 স্টারগুলো করে রাখবে, রেডি করে রাখবে, তারপরে এগুলি করবে, তারপরে এগুলি করার পর তারপরে এগুলি। 44 নম্বর প্রশ্ন বোর্ড অফ কন্ট্রোল কি? 45 নম্বরে যেটা আছে ভারতের সভা সমিতির যুগ বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ। 46 নম্বরে সভা সমিতিগুলির বৈশিষ্ট্য বা তাৎপর্য উল্লেখ করো। 47 নম্বর জমিদার সভা গঠনের উদ্দেশ্য কী ছিল? 48 নম্বরে ভারত সভা গঠনের উদ্দেশ্য কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ। এবার 4 নম্বরে 7 বা 8টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান 4 নম্বরে যে প্রশ্নগুলি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বরে আছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 2 নম্বরে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, আসার মতো। 3 নম্বরে মহারানীর ঘোষণাপত্রে 1858 ঐতিহাসিক তাৎপর্য কী? খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বরে আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? 5 নম্বরে বাংলায় ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। 6 নম্বরে বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার পরিচয় দাও। 7 নম্বরে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বরে
দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকর বিতর্কের মূল প্রসঙ্গটি আলোচনা করো। 8টি প্রশ্নই ছিল এখানে, 8টি প্রশ্ন ছিল, 8টির মধ্যে কয়েকটি প্রশ্ন, মাত্র কয়েকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেগুলি আগে করে রাখবে। সেগুলি হয়ে গেলে বা যদি হয়ে থাকে তার এই বাকিগুলি করবে। 5 নম্বরে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মান 5-এর প্রশ্ন, মান 5-এর প্রশ্ন না, এখানে মান 8-এর প্রশ্ন। ইতিহাসে মান 5-এর না, মান 8-এর প্রশ্ন। বারবার বলছি, এটাতে ভুল হয়ে যেতে পারে। মান 8-এর প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন আসে না, এখানে ভুল হয়ে গেছে, এই জায়গায় লিখা একটু ভুল হয়ে গেছে। মান 8-এর প্রশ্ন। 1 নম্বরে নীল বিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 2 নম্বরে এই যে 1 নম্বরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এই 1 নম্বরের প্রশ্নটি। 2 নম্বরে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। 3 নম্বরে ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। এবার 4 নম্বরে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বর নবজাগরণ, বড় প্রশ্নটি আসবে না এবার। নবজাগরণের যে বড় প্রশ্নটি সেটা এবার আসবে না, কারণ এটা আগেরবার এসেছিল। 6 নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা থেকে বড় প্রশ্নটি আসবে না। 7 নম্বরে বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এবার বলি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং পরবর্তী অন্য গুরুত্বপূর্ণ ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এবং এই যে ভিডিওটি তোমাদের যেমন প্রয়োজন তেমনই তোমাদের অন্য বন্ধুদেরও প্রয়োজন, তাই তোমার যে কাছাকাছি বন্ধু বা তোমার প্রিয় বন্ধুকে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবে না। এবার এই বলেই ভিডিওটি আমি শেষ করছি।